সেই জালেমের হাত থেকে আলেমদের উপর যারা নির্যাতন করেছিল তাদের হাত থেকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করলাম। আজকে আমরা স্বাধীনভাবে ইসলামী মাহফিল বলেন, সামাজিক অন্যান্য আচার অনুষ্ঠান বলেন, আলেমগণ মন খুলে কথা বলতে পারেন। আমরা পত্র পত্রিকা অনেক দেখেছি, তাদের নেতৃবৃন্দকে, তাদের যারা সংসদে নেতৃত্ব দিত তাদেরকে কথা বলতে যদি অতিথি করা না হয়, ভালো অবস্থানে রাখা না হয়, সভা করতে দেওয়া হতো না, এরকম অবস্থা আমরা দেখেছি। সেই অবস্থা থেকে আজকে আমরা পরিত্রাণ পেয়েছি আল্লাহ পাকের রহমত। যারা এই অবস্থাটা সৃষ্টি করেছিল গোটা দেশব্যাপী, আজকে দেখেন আল্লাহর আলেমদেরকে যারা অপমান করেছিল, যাদের সময়ে মন খুলে কথা বলতে পারে নাই, আলেমদেরকে যারা হত্যা করেছিল, আজকে তারা আল্লাহর কি খেলা দেখেন। আজকে তারা দেশের বাইরে, দেশে থাকার উপায়টা পর্যন্ত নাই। আল্লাহর বিচার একটু ধৈর্য, আল্লাহর বিচারের জন্য একটু ধৈর্য ধরতে হবে। আমরা ধৈর্য ধরেছিলাম, দেশের মানুষ ধৈর্য ধরেছিল। আজকে আমরা একটা ভালো পরিবেশের মধ্যে, ভালো অবস্থার মধ্যে আছি। এই যে দ্বীনি মাদ্রাসা, এই মাদ্রাসাটা যারা প্রতিষ্ঠা করেছে তাদের প্রতি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এখান থেকে আলেম সৃষ্টি হবে। আপনারা যারা আমরা এই এলাকার মানুষ আছি, এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখার জন্য সকলকে সর্বাত্মকভাবে আসলে চেষ্টা করতে হবে। ইসলামী শিক্ষার কিন্তু কোনো বিকল্প নাই। আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করেছি, আপনার সন্তান, আমার সন্তান কিংবা আপনার আত্মীয় যারা স্কুল কলেজে পড়ালেখা করে, তাদেরকেও কিন্তু আসলে ইসলামী শিক্ষা দেওয়া উচিত। বিশেষ করে কোরআন শিক্ষা। আমরা সকলেই তো মুসলমান, পরিবারে কোরআন শিক্ষা, কোরআন পাঠ এগুলি চর্চা থাকা উচিত। আজকে আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে যারা বাবা মাকে মানে, বাবা মার কথা শুনে, বাবা মার অবাধ্য অনেক ছেলে মেয়ে আছে। অনেক স্ত্রী আছেন স্বামীর অবাধ্য, অনেক স্বামী আছেন স্ত্রীকে যথাযথ সম্মান করেন। এই বিষয়গুলি সবচেয়ে বড় যেটা কারণ আমি মনে করি যে আসলে আমাদের পরিবারে ইসলামের চর্চা নেই, কোরআনের চর্চা নেই, কোরআন পাঠ করা হয় না, নামাজ আদায় করা হয় না। এই বিষয়গুলি আমাদের মাঝে কিছুটা অভাব আছে। অনেকেই করি, অনেক অগ্রসর হয়েছে, অনেক মাদ্রাসা হয়েছে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, যার সুবাদে আজকে ইসলামী শিক্ষা অনেক এগিয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো, আমরা যারা আছি, যে যেখানেই পড়াশোনা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই পড়াই না কেন, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা উচিত। ওই স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষাও অর্জন করা উচিত। সন্তানকে আপনি যদি কোরআন শিক্ষা দেন, ইসলামী বইপত্র পড়তে দেন, আসলে যে কোরআন শিক্ষার কি গুরুত্ব, ইসলামী শিক্ষার যে কি গুরুত্ব, বাবা মার প্রতি তার যে কি কর্তব্য, সমাজের প্রতি তার কি দায়িত্ব, কোনটা করা জায়েজ আছে, কোনটা করা জায়েজ নাই, এই বিষয়গুলি কিন্তু আসলে সন্তানকে শিখাইতে হবে। সন্তানকে যদি শিক্ষাটা ছোটবেলার থেকেই দেন, 7 বছর 8 বছর বয়সে নামাজ পড়াটা জরুরি, ফরজ। 8 বছর বয়স এই নামাজ পড়াটা যদি আপনি যথাসময়ে সন্তানকে তাগিদ দেন, তার 8 বছর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে নামাজে অভ্যস্ত করেন। আজকে দেখবেন যে একটা ছেলে অথবা মেয়ে, এটা আমার সন্তান হইতে পারে, আপনার সন্তানও হইতে পারে। যথাসময়ে যদি আমরা এই শিক্ষাটা না দিই, তাহলে আস্তে আস্তে বিভিন্ন কিছুর সাথে জড়িয়ে যায়। জড়িয়ে পড়লে একটা সময় তাকে আর নিয়ন্ত্রণ করা যায় না। তখন আফসোস করা, চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। কিন্তু এই গুরুত্বটা দিতে হবে ছোটবেলার থেকেই। একেবারে 7-8 বছর বয়স যখন পূর্ণ হয়, তখন থেকে নামাজের অভ্যাস করাইতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। আরেকটা বিষয়, আসলে আমরা হালাল হারাম চিনি না, আমরা অর্থটাকেই প্রাধান্য দিই। অর্থটাকে যে প্রাধান্য দিই, অর্থটা কিভাবে আসলো, তা হালাল পথে আসছে নাকি হারাম পথে আসছে। আজকে সমাজে
অনেক একটা জিনিস দেখবেন যে সুদের ব্যবসায় সমাজ ছেয়ে গেছে। অনেক সুদের কারবারি তারা এই লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে আজকে তারাই বিভিন্ন সভা সমিতিতে পৃষ্ঠপোষকতা করে, দান খয়রাত করে, অনেক ধর্মীয় আচার অনুষ্ঠানেও কিন্তু তারা দান খয়রাত করে। আসলে এই বিষয়গুলি নেওয়া যাবে কিনা এটা একটা বিবেচনার বিষয়। হালাল পথে যে আয়, সেই আয় থেকেই বোধহয় আমার মনে হয় ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানগুলি করা উচিত। হারাম পথে যে আয় করে কিংবা যে আয় সহি নয়, যে আয় শুদ্ধ নয়, সেই জিনিস থেকে আসলে ধর্মীয় লাইনে কোনো সহযোগিতা নেওয়া আমার মনে হয় ঠিক হবে না, নেওয়া উচিত না। এবং এটা আমাদের সকলেরই বর্জন করা উচিত। দিনে 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, 2 বেলার জায়গাতে 1 বেলা খাবো, তারপরেও আমাকে সঠিক পথে থাকতে হবে। তো আমি আসলে এখানে আমাকে প্রধান অতিথি করা হয়েছে, আমার সাথে অনেকেই আসছেন, বাবুল সহ আমাদের দলের অনেক নেতাকর্মী আছে, ছেলেরা আছে। সকলকে তো আসলে এখানে ধর্মীয় সভা পরিচয় করানোর সুযোগ নাই, আর কথা বলতে দেওয়ারও সুযোগ নাই। আমি সকলের পক্ষ হয়ে আমার সাথে যারা আসছে সকলকে একটা বিষয়ে বলবো যে আমরাও যেন সকলেই এই জাতীয় সামাজিক, বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান আছে, এইগুলিতে আমরা সকলেই যেন বিভিন্নভাবে যেভাবে পারি সহযোগিতা করি। তাহলে এটা আসলে আমার পরিবারেও এর একটা অভ্যাস গড়ে উঠবে। তার এই এখানকার যারা আয়োজক, আমাকে যারা প্রধান অতিথি করেছেন, আসলে আমি 19 বছর চেয়ারম্যান ছিলাম। আপনাদের এখানে দেখা করার আসার যে সুযোগটা করে দিয়েছেন, আমি তো এমনিও প্রায়ই আসি, তারপরেও আমাকে যে সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন, এই জন্য এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি এবং শিক্ষক যারা আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। একজন আলেম বসে আছেন, উনি কথা বলবেন, ওনাকে বসিয়ে রেখে আসলে আমাদের এই কথাগুলি কিন্তু আপনারা শুনতে আসেন। আমরা সকলে আসছি ধর্মীয় কথাবার্তা শুনবো। তার একটা বিষয় বলতে চাই, ওনাদের কথাবার্তা আমরা ঠিকই শুনবো, কিন্তু এই বিষয়গুলির উপরে আমাদেরকে আমল করতে হবে। আমলের কিন্তু কোনো বিকল্প নাই। আমরা সারা রাত কথা শুনলাম, কালকে যে যার মতো ছুটলাম অর্থের পিছনে কিংবা অনিয়মের পিছনে, তাহলে আসলে এই বিষয়টা ধর্মীয় সভার যারা আয়োজন করেছেন এই বিষয়টা কিন্তু কাজে আসবে না, ফলপ্রসূ হবে না। একটা সব আয়োজন করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়, অনেক মেহনত করতে, অনেক পরিশ্রম করতে হয়। এই যে লাইট, প্যান্ডেল, বক্তা গণ আসবেন, ওনাদেরকে আপ্যায়ন, একটু সম্মান করা, সবকিছু মিলিয়ে যে খরচটা হয় এটা সার্থক হবে তখনই আমরা এই যে ওনাদের কথাবার্তা শুনে বাস্তব জীবনে পার্থিব জগতে আমরা যখন চলাফেরা করব, আমরা যেন কাজে লাগাই, এতে করে সবাটাও সার্থক হবে। আমরা যদি আমল করি, আমাদের ইহকাল এবং পরকাল দুইটাই মঙ্গলের হবে। এই আমি আর আমার কথা লম্বা করতে চাই না। সকলকে আমার জন্য দোয়া চাই, এলাকাবাসীর সকলেই যেন ভালো থাকতে পারে সেই জন্য দোয়া চাই, এবং এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে টিকে থাকতে পারে সকলের সহযোগিতা কামনা করে আমার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানটার জন্য দোয়া প্রার্থনা করে, এবং আমরা যারা এসেছি সকলের জন্য দোয়া চাই। পাশাপাশি আপনারা যারা শুনতে আসছেন সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করব, এবং সাথে সাথে আমরা এই মাদ্রাসা ঘরে বসে আমরা বাকি সভাটা যতটুকু সম্ভব শুনবো। তো আপনাদের কাছ থেকে বিদায় নিই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা তো আলহামদুলিল্লাহ, আমরা খুব গুরুত্বপূর্ণ কথা শুনেছিলাম। সবাই সকলে যাওয়া যাচ্ছে।